আজকে আমি আপনাদেরকে কাঁকরোলের মুচমুচে পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানায়। আর এখানে কাঁকরোল নিয়েছে, আর কাঁকরোলটা দেখুন এরকম গোল গোল করে কেটে নিয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছে। আর কাঁকরোলের পকোড়া বানানোর জন্য এখানে মুসুর ডাল ভিজানো নিয়েছি, তার সঙ্গে চাল ভিজানো নিয়েছি, আর নিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এবারে মিক্সি বাটির মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এবারে ভালো করে বেটে নেব। আর খুব বেশি মিহি করে বাটবো না, হালকা কম বাটবো, তাহলে পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে আর মুচমুচে হবে। আর খুব সুন্দর বাটাও হয়ে গেছে দেখুন, যেরকম চেয়েছি। আর একটা পাত্রে ঢেলে নিলাম। আর এবারে কাঁকরোলটা হালকা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প জল। আর এবারে কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো। আর এবারে কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। আর খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব। আর ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন সেদ্ধ করে নিয়েছি, হালকাই সেদ্ধ করেছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর এবারে কাঁকরোলটা ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেল গরম হয়ে গেছে, এবারে কাঁকরোল দিয়ে দিচ্ছি। আর সব কাঁকরোল একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব, তাতে ভালো ভাজা হবে। আর এরকম করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। বাকিটাও একইভাবে ভেজে নেব। আর দেখুন সব কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর এবারে মুসুর ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দিয়ে দেবো এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে পকোড়া ভেজে নেব। আর পকোড়া ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলটা ভালো করে গরম করে নেবো। আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন। আর তেল গরম হয়ে গেছে, এবারে পকোড়া ভেজে নিচ্ছি। মুসুর ডালের ব্যাটার মধ্যে কাঁকরোল ভাজা ডুবিয়ে এরকমভাবে পকোড়া ভেজে নিচ্ছি দেখুন। আর এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি, আরেক সাইডটা ভালো করে ভেজে নেব। আর দেখুন লাল করে ভাজা হয়ে গেছে পকোড়া, এবারে তুলে নিচ্ছি। আর এরকমভাবে সব পকোড়া ভেজে নেব। আর অনেকে কাঁকরোল খেতে পছন্দ করে না, কিন্তু এরকমভাবে কাঁকরোলের পকোড়া বানিয়ে দিলে খুবই সুন্দর খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা কাঁকরোলের পকোড়া। খেতে এতটাই দারুণ হয় আর মুচমুচে হয় এরকমভাবে বানালে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও অবশ্যই এইরকমভাবে কাঁকরোলের পকোড়া বানিয়ে খাবেন, নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর একে একে সব পকোড়া ভাজা হয়ে গেছে, আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে।